আজ আমি তৈরি করতে চলেছি ঝিঙে আলু দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল। এরকম সাইজের ছোট একটা শিঙি মাছ নিয়ে ওটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাছের পিসগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে মাখিয়ে নেব। ভালো করে মাখানোর পর মাছের পিসগুলোকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অপরদিকে মিডিয়াম সাইজের দুটো আলু ও দুটো ঝিঙে নিয়ে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেব এবং আলুগুলোকে ঝোলের মতো করে কেটে নেব। একইভাবে ঝিঙেগুলোকেও বড় বড় সাইজের করে কেটে নিলাম। আমি এখানে ঝিঙেটা খুব ছোট এবং নরম দেখে নিয়েছি, কেননা এই তরকারির ক্ষেত্রে ঝিঙেটা নরম হলে খেতে বেশ ভালোই লাগে। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি 1 চামচ গোটা জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা ছোট টমেটো, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা 10 রসুনের কোয়া এবং অল্প পরিমাণে আদা। এরপর কড়াইটা একটু গরম হয়ে এলে তাতে সরষের তেল দিয়ে দেব। তেলটি গরম হলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, শিঙি মাছ ভাজতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই ধরনের মাছ ভাজতে গেলে তেল খুব ছিটকোয়। এরপরে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব এবং কড়াইতে থাকা ওই তেলে সবজিগুলো দিয়ে দেব। অল্প লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেব। এরপর কড়াইতে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দুটো গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ভেজে নেব। এবং স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি ভাজা হলে কুচি করে রাখা টমেটোগুলি দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটোগুলি ভাজা হলে এক এক করে আদা বাটা, রসুন বাটা ও জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া শুরু হলে হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে নেড়ে নেব।
এরপরে স্বাদ মতো লবণ দিয়ে ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে অল্প নেড়ে চেড়ে জল দিয়ে ফুটিয়ে নিলাম। এরপর আলুগুলি সেদ্ধ হলে ভেজে রাখা মাছের পিসগুলি ঝোলের মধ্যে ঢেলে দিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু ঝিঙে আলু দিয়ে শিঙি মাছের ঝোল।